সবাইকে প্রথমে জুম্মা মোবারক, এরপর সবাইকে বিশ্ব ভালোবাসার শুভেচ্ছা। আজকে ভ্যালেন্টাইন্স ডে। সো ভালোবাসা দিবসে যা দেখা যায় প্রতি বছরের মতো এবারেও শুধু কাপলদের ছড়াছড়ি, আর যারা সিঙ্গেল তাদেররা কি, এই যে আমাদের মতো পোলাপান, আমার এবং আমার বন্ধু নামাজ পড়ে আসার পর আমরা বসে আছি। না ভাই, আজকে মানে বলদামি করবো, কারণ আসলে কেউ নাই। হ্যাঁ, কাছে আসে গল্প। ভাবা যায় যে আজকের দিনে কত হবে, কত নারী তাদের সম্ভ্রম হারাবে, কত নারী তাদের ভার্জিনিটি হারাবে, কত ছেলে শুধুমাত্র নিজের লালসা মেটানোর জন্য কত মেয়েদের ব্যবহার করবে। ভাবা যায় আজকে কত মেয়ে স্বেচ্ছায় তাদের দেহটাকে বিলিয়ে দেবে। এটাই বাস্তবতা, এটা তো ঘটতেছে প্রতি বছর। আহারে, বিশ্ববিদ্যালয়গুলোতে কত রমরমা, প্রত্যেকটা পার্কে, প্রত্যেকটা দোকানে আহারে কি ব্যবসা বাণিজ্য, ফুল টুল কিনে নারীকে খুশি করে এরপর নারীকে ভোগের বস্তু বানানো। এটাই হচ্ছে পুরুষের চরিত্র। সব পুরুষের না, যারা আমাদের মতো ভালো ছেলে, ভদ্র ছেলে, আমরা তো আর এমন কিছু করতে পারি না, আমরা তো আর ওইরকম না। আমার ভাই, আমি ভাই ভাই মানে কি বলছি ভাই, কাকে নিয়ে? সাবরিনাকে? ও ও ও সাবরিনা, ও সাবরিনা, হ্যাঁ, ডাক্তার সাবরিনা ভাই দেখতে অনেক সুন্দর। এটাই বলছি যে আসলে, আচ্ছা যাই হোক, আমরা যেটা বলছিলাম, তো আসলে ভালোবাসা দিবস সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। আমরা সকলে জানি যে ভালোবাসা দিবসে কি হয়। তবে আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দান করেছে যে আমাদের মতো দুই বন্ধু, যে দুই বন্ধুকে আল্লাহ তাআলা এখন পর্যন্ত কোনো গার্লফ্রেন্ড দেয়নি এবং আমরা এমন কিছু করিনি, এবং আল্লাহ তাআলা ওসব নষ্টামি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র করে ফেলেছে। সো আমার ফ্রেন্ড না বললাম, আমরা পবিত্র না, আমরা কি কখনো কোনো মেয়ের সাথে কিছু করছি? সো আমার ফ্রেন্ড হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড, এই জন্য ওকে কোনো মেয়ে কখনো চয়েস করে না। আর আমি কি যাই হোক, সেটা আমার কথা নয়। ব্ল্যাক হোক আর নন ব্ল্যাক হোক, আমাদের জীবনে কোনো মেয়েটি আসেনি, আমরা ভালো আছি, এটা তো সবচেয়ে বড় কথা, তাই না? সো সৌন্দর্যটা তো আসল মেইন জিনিস না। সো আমি একটা মেয়েকে বিয়ে করলাম, সে অনেক সুন্দর হলো, বাট যদি কি জানতে পারি সে হচ্ছে আসলে 12 ভাতারি, তাহলে কি তার প্রতি কি, তার সৌন্দর্যের প্রতি কি আমার মোহটা কাটবে? ঐশ্বর্য হলে তো তার প্রতি আমার কোনো মোহ থাকবে না। বাট আমি দেখতে যত খারাপই হোক, বাট কোনো মেয়ে যদি জানে যে আমি একটা লয়াল ছেলে, আমার মধ্যে আমার ভার্জিনিটি এখনও আছে, বা আমি কখনো কোনো মেয়ের সাথে খারাপ কিছু করিনি, অবশ্যই সেই মেয়েকে আমাকে পছন্দ করবে। এটাই বাস্তব, নাকি দোস্ত? সো আসলে যাই হোক, তরুণদের উদ্দেশ্যে বলার কিছু নেই। আসলে তরুণরা তো আসলে আমাদের কথা শোনে না, আমরা জেট বলে কথা, যার যেটা তখন সেটাই করতেছি। আমরা সব পারি, কিন্তু সব পারার মধ্যে আমাদের একটা লিমিট থাকা উচিত। কারণ আমাদের এমন কোনো রাইট নেই যেটা অন্যের হক নষ্ট করার। আমাদের পুরুষের কোনো রাইট নেই একটা মেয়েকে ফুসলিয়ে বা একটা মেয়ের সরলতার সুযোগ নিয়ে তাকে নষ্ট করার। ওই মেয়েটার তো বিয়ে হয়ে যাবে। আচ্ছা, এই যে আমাদের পুরুষরা যেসব ওসব মেয়েদের নষ্ট করে তো, তাই না? ওসব মেয়েদের বিয়ে করবে? আসলেও করবে না। যে ছেলেটা বিয়ের আগে কোনো মেয়েকে নষ্ট করে, ওই ছেলেটা ওই মেয়েকে বিয়ে করবেই না। কারণ ওই ছেলেটাও জানে ওই মেয়েটার নষ্টা বলেই ওর সাথে বিয়ের আগে সম্পর্কটা করছে। আর ওই মেয়েটার কথা কী বলবো, মেয়েটার তো কোনো উপায় থাকে না। এই যে আমরা দেখি না যে অনশন করে, কোনো ছেলেকে কোনো দেখছেন যে কোনো মেয়ের বাড়ি থেকে অনশন করতে? কিন্তু একটা মেয়ে যখন সম্ভ্রম হারায়, একটা মেয়ে কিন্তু ঠিকই একটা ছেলের বাসায় গিয়ে কিন্তু ঠিকই অনশন করে তাকে বিয়ে করার জন্য। আফসোস, এসব মেয়েরা বোঝে না। মেয়েরা বোকার মতো ভালোবেসে যায় আর সব কিছু বিলিয়ে দেয়, আর ছেলেরা সব লুটিয়ে পুটিয়ে খায়। আফসোস। যাই হোক, ছেলেদের উদ্দেশ্যে বলছি যে তোমরা ভালো হয়ে যাও, নিজের বাবা মাকে সম্মান করতে শেখো, অন্যের বাবা মাকে সম্মান করতে শেখো। আজকে তুমি যে অবস্থায় আছো না, বা তুমি একটা মেয়েকে নষ্ট করলা, একদিন কিন্তু তোমারও কিন্তু একদিন মেয়ে হবে। তোমার যেদিন তোমার মেয়েকে অন্য কোনো ছেলে যখন নষ্ট করবে, যখন পাশের বাড়ির একটা মানুষ তোমাকে বলবে যে আপনার মেয়ে তো এই কাজ করছে, এই ছেলের সাথে এখানে দেখতে গেলাম, তখন আসলে তুমি বুঝবে ছেলে যে একটা মেয়েকে নষ্ট করার ফলটা কি। তুমি যখন দেখবা যে তোমার মেয়ে নষ্ট হয়ে গেছে, তোমার মেয়ে অবাধ্য, তখন তোমার মেয়ে তোমার ইচ্ছার বিরুদ্ধে
সব কিছু করতেছে, তখন তুমি বুঝবে যে আসলে তুমি কি ভুল করেছো। যৌবনের প্রত্যেকটা পাপের হিসাব একটা সময় প্রত্যেকটা মানুষকে দিতে হয়। আমরা যে পাপ কাজ করি না কেন, অন্তত মানুষের হক যেন নষ্ট না হয়, আমরা এই বিষয়ে সবসময় সতর্ক থাকবো। এই জিনিসটা আসলে মানে ছেলে খেলা নয়। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন রে ভাই, যে আপনি আজকে আমাদের মতো ছেলেরা আজকে আমরা আবেগের বশে মেয়েদের সাথে কত কি করতেছি, ঘুরতেছি, ফিরতেছি, কিস করতেছি, তারপর মেয়েদের সাথে সেক্স করতেছি, কত আমাদের কিছু মনে হচ্ছে না, বা আল্লাহ তাআলা আমাদের ওই পাপের প্রায়শ্চিত্ততা সরাসরি দিচ্ছে না। বাট আল্লাহ কিন্তু ভুলে যায় না, প্রত্যেকটা পাপের কিন্তু প্রকৃতির নিয়মে ঠিক তার কাছে একটা ফিরে আসে। আমি একটা মেয়েকে নষ্ট করলাম, একটা সময় আমি যখন বিয়ে করব, বাসর রাতে অথবা বিয়ের পর যখন জানবো যে আমার সাথে মেয়েটা বিয়ে করার আগে মেয়েটার ভার্জিনিটি নষ্ট হয়ে গেছে, যখন আমি জানবো যে আমার বউটা ছিল একটা বারো ভাতারি, আমি কি বলবো সমাজকে? আমি কি নিজেকে ক্ষমা করতে পারবো না আমি ওই মেয়েটাকে ক্ষমা করব? আমি যখন জানবো যে আমার মেয়ে আমাকে না বলে স্কুল ফাঁকি দিয়ে, কলেজ ফাঁকি দিয়ে, ভার্সিটি ফাঁকি দিয়ে অন্য একটা ছেলের বেডে শুয়ে থাকে, অন্য একটা ছেলের বিবাহ বহির্ভূত সম্পর্ক সেই ছেলের বুকের ওপর শুয়ে থাকে, এর চাইতে লজ্জার কি হতে পারে? এর চাইতে আমার আর লজ্জা কি? আমার বেঁচে থাকার কোনো উদ্দেশ্য আছে? আমার বেঁচে থাকার উদ্দেশ্যটা কি? একটা ছেলে সারা জীবন সবসময় চেষ্টা করে একটা ভালো চাকরি করার জন্য, সে চাকরিটা কেন ভালো করবে? কারণ দিন শেষে যেন সে একটা ভালোটা সুন্দরী বউ যেন পায়, দিন শেষে সে যেন একটা ভালোটা ফ্যামিলি যেন পায়। কিন্তু সেই ছেলেটা যখন একটা সময় গিয়ে যখন জানতে পারে যে সে যে মেয়েটাকে বিয়ে করছে সেই মেয়েটার ভার্জিনিটি নেই, সেই মেয়েটা একটা বারো ভাতারি, সেই ছেলেটা নিজেকে কি জবাব দেবে? যখন একটা পর্যায়ে যখন দেখবে যে তার অবাধ্য মেয়ে অন্য ছেলের সাথে থাকে, অন্য ছেলের সাথে পালিয়ে যায়, বা অন্য বিয়ের আগেই সে অন্য একটা ছেলের সাথে সে মেয়েটা সেক্স করে, কি জবাব দেবে আসলে পুরুষের? বা ওই ঘটনাটা যে আমার সাথে যদি ঘটে, আমি কি জবাব দেবো সমাজের কাছে? আমি কি জবাব দেবো নিজেকে? আমার জীবনের উদ্দেশ্যটা কি? আমার জীবনের উদ্দেশ্য আমি ব্যর্থ, আমি পুরোপুরি ব্যর্থ। আমার জীবনে কোনো সুখ নেই। হতে পারে আমার অনেক টাকা, হতে পারে আমি অনেক বড় চাকরি করি, আমার জীবনে হয়তো অনেক সফলতা আছে, কিন্তু আমি বাস্তবিকভাবে সমাজের কাছে আমি একদম ব্যর্থ মানুষ। আমি না পারছি ভালো মেয়েকে বিয়ে করতে, না পেয়েছি একটা ভালো একটা বউ যে সমাজে যে আমার পরিবারটাকে শান্তি দেবে, না পেয়েছি ভালো সন্তান, যে সন্তানদেরকে দেখলে, যে সন্তানদের কাজকর্ম দেখলে আমার চোখ জুড়িয়ে যাবে। এটা আমার একটা পাপ, এটা আমার প্রায়শ্চিত্ত। আল্লাহ তাআলা আমি আমার যৌবনের যে পাপগুলো করেছি, এই যৌবনের প্রায়শ্চিত্ত আল্লাহ তাআলা আমাকে একটা সময় ফিরিয়ে দিচ্ছে। এর চেয়ে কি বলবো আর? এইভাবেই তো আমরা নষ্ট হয়ে যাই, এইভাবেই তো আমাদের সমাজটা ধ্বংস হয়ে যায়। তো যাই হোক, আমি তরুণদের উদ্দেশ্যে একটা কথা বলি, বিশেষ করে ছেলেদের, যে প্লিজ যৌবনের বশে, আবেগের বশে আমরা এমন কাজ না করি, দিন শেষে আমাদেরকে কাটতে হয়। আজকে আমরা আবেগের বশে হেসে খেলে যখন একটা মেয়েকে নষ্ট করতেছি, ঠিক একটা সময় গিয়ে ঠিক অপর পাশে আমার বউটাকে অন্য একটা ছেলে হেসে খেলে নষ্ট করতেছে, একটা সময় গিয়ে আমার মেয়েটাকে এভাবে অন্য একটা ছেলে হেসে খেলে নষ্ট করবে। তাই সবার প্রতি অনুরোধ করে আমি বলতেছি, দয়া করে এসব কাজ থেকে আমরা দূরে থাকি। একটা মেয়ের সাথে আমরা সর্বোচ্চ কথা বলি, এটাই অনেক বড় কথা, কিন্তু আমরা কোনো মেয়ের সাথে ছলাকলা না করি, আমরা কোনো মেয়ের সাথে এমন কিছু সম্পর্ক না করি যেটা তার অধিকারকে খর্ব করে। সম্মান থাকুক প্রত্যেকটা বাবা মায়ের, সম্মানটা থাকুক, অটুট থাকুক অপর জনার বাবা মায়ের। আমরা সবার জন্য একজন ভালো মানুষ হয়ে, একজন ভালো নাগরিক হয়ে এদেশে থাকতে পারি, এটাই আমাদের প্রত্যাশা রেখে আমি ব্যক্ত করছি। আপনারা সবাই ভালো থাকুন।